গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আজকের জিমে গিয়েছিলাম। জিমে গিয়ে দাদারা সব ওয়ার্কআউট করছে দেখি, খুব হার্ড ওয়ার্কআউট করছে। তারপরে আমি একটু ওয়েট করছিলাম, কারণ জিমে খুব ভিড় ছিল, সবাই জিম করছিল, একটু অপেক্ষা করছিলাম। ঠিক আমি যাই 7টার দিকে, তাও দেখি খুব ভিড় আছে। তারপরে আমি একটু ওয়েট করলাম 7:30 পর্যন্ত। তারপরে আস্তে আস্তে 7:30টার পর থেকে সবাই দেখি চলে যেতে লাগলো। দাদারা কী কী জিম করলো সেগুলো আপনারা ভিডিওটা দেখবেন। আর আপনারা যদি এরকম জিম করতে চান, এটা ফলো করবেন, তাহলে এরকম জিম আপনার বাড়িতেও করতে পারবেন। শুধু জিমে গিয়েই জিম করে বডি হয় তা কিন্তু না, আপনি বাড়িতেও করতে পারেন। যে কোনো জিনিস নিয়ে, যেমন ইট আছে বা সিমেন্ট বালি দিয়ে আপনারা নিজেরাই ডাম্বেল তৈরি করে নিতে পারবেন। ওইটা ওয়েটটা মেপে নেওয়া উচিত। যেটা ওয়েট মেশিন আছে, যাতে দুটো সমান সমান ওয়েট হয়। না হলে এদিকে যদি 5 কেজি হয়, ওইদিকে যদি 5.5 কেজি হয়, তখন আপনারা অসুবিধা হবে জিম করতে। আর আপনারা এই সেম প্রসেস বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন। চলুন আপনারা ভিডিওটা কন্টিনিউ করি, তাহলে আমরা জানতে পারবো। স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে কীভাবে এগুলো পসিবল হবে। ঠিক আছে, তাহলে আমরা ভিডিওটা দেখে নেই, মেন ভিডিওটা। চলুন। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা জিমে এসেছি। এই যে মাস্টারদা জিম করছে, বাইসেপ মারছে এখানে, আর পাশে সবাই জিম করছে। আর এ তো বডি দেখাচ্ছে, তার মানে মাস্টারদার পরেই এ জিম করবে। আর তারপরে আছে নেপালদাও জিম করছে এখানে। আর আপনারাই জানেন তো, এখানে সবসময় বাড়ি বাড়ি জিম করা হয়। আর এরপরে মাস্টারদার পরে নেপালদার পরে সঞ্জয়। তারপর সঞ্জয় ওখানে গিয়ে ডাম্বেলের ওয়েট নিয়ে আসছিল, কিন্তু দাদাটা বলে আমি এখানে মারছি, তুই ওখানে রেখে দে। তাহলে পরে এখানে চলে এসে মারবে, জিম করবে। তারপরে অর্পণদা চলে আসলো, করবে না মনে হয় এখানে। অর্পণদাও বাইসেপ মারছে, দেখতে পাচ্ছেন। অর্পণদাও আস্তে আস্তে বেশ তাগড়া বডি করে ফেলেছে। আর মাস্টারদার এখানে সবথেকে বেশি বডি হলো মাস্টারদার বডি, দেখতে পাচ্ছেন তো। বডি শুধু বডি না, একদম তাগড়া বডি। আর এখানে কীরকম জানেন তো, যেরকম ইয়ার্কিও চলে। আর জিমের সময় কোনো ইয়ার্কি না, জিমের পরে ইয়ার্কিও চলে, জিমও হয়। আর এখানে ফাঁকি মারা যায় না, কারণ সবার সঙ্গে যখন জিম করবেন আপনি, আপনার জিম করতেই মন চাবে, তখন জিমের বাইরে আর কিছুই মনে পড়বে না। আর আপনি যখন একা জিম করবেন, যে সবাই চলে যাক তারপর জিম করব, তখন আপনার মন আর জিম করতে ইচ্ছা হবে না। কারণ একটা দলের ভিতরে যেমন জিম করলে একটা মজা, আর তখন যে জিম করলেই তখন একটা ইন্টারেস্টিং পাওয়া যায়। আপনি যখন দলের ভিতরে জিম করবেন, তখন আপনার মন ওই জিমটাকে নিয়ে, তার মানে ব্যায়ামটাকে নিয়েই শুধু রিসার্চ চালাবে জিম। আর আপনি যখন সেই জিম বাদ দিয়ে আপনি একটু বসে আছেন যে সবাই চলে যাক তারপরে জিম করব, তারপরে আপনার মন আস্তে আস্তে অন্যমনস্ক হয়ে যাবে, আপনার জিম করতে আর ইচ্ছাই হবে না টোটালি। সেই মুহূর্তেই আপনার আরেকটা মাইন্ডসেট তৈরি হবে যখন আপনি দলের ভিতরে থাকবেন। আর এখানে হলো আকাশ ব্যাক মারছে। ব্যাকটা হলো খুব একটা, এটাকে বলে ডেড লিফট। ব্যাকের আর একটা নাম হলো, একটু ভুল হলে বা বেশি ওয়েট হয়ে গেলে আপনার যখন তখন মৃত্যু হতে পারে। আর যখনই ব্যাক লিফট মারবেন, এই ডেড লিফট, তখন বেল্ট নিশ্চয়ই দেবেন, তাহলে একটা সাপোর্ট পাবেন, কারণ খুব ওয়েট প্রেশারাইজড হয়। এটা আমাদের হলো জিম ট্রেনার রাজুদার বডি দেখতে পাচ্ছেন তো। আর সবাই যারা জিম করছে, রাজুদার আন্ডারে জিম করে। আর কেউ ফাঁকি মারতে পারে না, ফাঁকি মারলেই তার কঠোর পানিশমেন্ট আছে।
আর দেখতেই পাচ্ছেন তো ট্রেডমিল আছে, আর এখানে প্রচুর পরিমাণে যে জিনিস থাকে জিম করার জন্য সেখানে আছে। তাহলে গাইস এখানেই ভিডিও শেষ করলাম। আর এই আমার ব্লগে যদি দেখছেন যেখান থেকে কোথা থেকে